হ্যালো, দিনটা ছিল হনুমান জয়ন্তীর দিন, মানে বৃহস্পতিবার। অফিসে কাজকর্ম সেরে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম মন্দিরে। এই হচ্ছে ঘিয়ের প্রদীপ, তাতে দিয়ে দিয়েছে তিল আর একটা তেল নিয়েছিলাম। চলুন দক্ষিণের মন্দিরগুলো কেমন হয় আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে বড় ঠাকুরের শিলা। আর এই যে শিলাতে এখানে ওপরে তেলকুণ্ড থাকে, আর তেল দিয়ে তাকে পুরো স্নান করানো হয়। আর এখানে তিল এইভাবে ছড়ানো হয়, আর আপনার মনে যা যা আছে সেগুলো বলতে থাকতে হবে। যাই হোক, এইভাবে আমরা এখানে পুজো সারলাম। আর সেদিনকে যেহেতু হনুমান জয়ন্তী ছিল, তাই হনুমানজির এখানে প্রদীপ নিয়ে এসে নিজের মনস্কামনা পূরণের জন্য এইভাবে পুজো দিয়ে এখানে প্রদীপগুলোকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন, এই পদযুগলগুলো দেখেছেন কি বিশাল বড় বড়, এগুলো হনুমানজির পদযুগল। এখানেও পুজো হয়েছে। এটা কিন্তু পুরোটাই পিতলের। এখানে তার ভক্তরা বসে আছেন। আর এরপরে আমরা গেলাম নবগ্রহ মন্দিরে। এই হচ্ছে শনি মন্দির, শনি ঠাকুর, এই হচ্ছে সূর্য দেবতা। প্রত্যেককে প্রণাম করে আবার এলাম হনুমানজির এখানে। বিশাল বড় স্ট্যাচু, আর এটা নিচে আছে ছোট্ট একটা মন্দির। সেখানে কত ফুল কত ফল দিয়ে পুজো করা হয়েছে দেখুন। আর বিশাল একটা বড় হাইট রয়েছে এই হনুমানজির স্ট্যাচুটা। এখানে সাই বাবা ছিল, সেদিনকে বৃহস্পতিবার, ওনারও পুজো হয়েছে। আর ওনারও পদযুগলে একটু প্রণাম করলাম। আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম মন্দিরে, তাই সাই বাবার মূর্তিটা আপনাদেরকে দর্শন করাতে পারলাম না, ওটা বন্ধ হয়ে গিয়েছিল। বেশ সুন্দর লাগে। এখানে যে যার মনস্কামনা পূরণ হয়, এখানে আরতি হয়। আর যখন মনস্কামনা পূরণ হয় তারা তাদের প্রসাদ ডিস্ট্রিবিউট করে। ওই যে বলে না, মন্দিরে গেলে 2 মিনিটও বসতে হয়, তাই আমরা 2 মিনিট একটু বসেছিলাম। যখন হনুমানজির ওখানে গিয়েছিলাম টেম্পলে, সেই সময় ঠাকুরমশাইকে বলছিলাম একটু প্রসাদ দিতে। এমনভাবে একটা লুক দিলেন যেন মনে হচ্ছে হার্টটা বোধহয় চেয়ে ফেললাম, মানে একদম হাড়টা বোধহয় বেরিয়ে চলে এলো মুখ দিয়ে। এমন কি জিনিস চেয়ে ফেলেছিলাম। একটাই তো কলা দেয় বা কিছু। এখানে শিবজিরও হচ্ছে কি যে স্ট্যাচু রয়েছে, শিবজির স্ট্যাচুটাও কিন্তু ভীষণ বড়। অথচ দেখুন, এই পুরোহিতরা প্রতিদিন ভগবানের নিত্য সেবা করছে, এত এত ফল ডল সমস্ত কিছু নিয়ে যাচ্ছে প্রতিদিন বাড়িতে, কিন্তু কীরকমভাবে হচ্ছে তাকালেন। আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, যতক্ষণ না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়িনি ওই জায়গাটা। 2টো কলা নিয়ে এসেছি, তারপরেই হচ্ছে কি যে নিজের জায়গা ছেড়েছি। সব জায়গাতেই না ভীষণ লড়াই করে বাঁচতে হয়, বিরক্ত লাগে কখনো কখনো।